আরে বাবা, জিয়াউর রহমানের পোলা তারেক রহমান, তোমার যদি সাহস থাকে তুমি কালকেই আসো বাংলাদেশে, বাংলাদেশে এসে রাজনীতি করো। ভারতে আশ্রয় নিয়ে তুমি কিসের রাজনীতি করবা রে বাবা? ইংল্যান্ডে বৈশা রাজনীতি চলে। বাংলাদেশের রাজনীতি করো, বাংলাদেশে আইসা করো। তুমি কিরকম একটা মানুষ রে বাবা? তোমার মা মরে তারপরে তুমি ইংল্যান্ডে বৈশা থাকো। আমার মার তুমি পাও টিপতে টিপতে আমি আমার জান বেরি করে ভালাইছি, তো তোমার মায়ের জন্য তোমার লাগে না? আরে জেলখানা কি, ফাঁসি কি? আসো, এসে মায়ের পাওটা শুইয়া সালাম করে বলো যে মা আমার দোয়া করো, আমি আসি। না, তা হবে না তো। তুমি ওইখানে থাকবা, কোটি কোটি টাকা কামাই করবা। আমি শুনছি গত বছরের এই ইলেকশনেও সবার ক্ষতি গেছে, খালি তোমার লাভ হয়েছে 2-3 হাজার কোটি বলে তোমার লাভ হয়েছে। সকালে একজনের নমিনেশন দিছ, বিকালে আরেকজনের নমিনেশন দিছ, আবার টাকা নিছ, আবার পরের দিন সকালে আরেকজনের দিছ। আমি লম্বাচড়া মানুষ, আমার মধ্যে কিছু দুর্বলতা আছে, কিছু স্পর্শ কাতরতা আছে। আমি ডক্টর কামাল হোসেনকে আমি বঙ্গবন্ধুর পরেই ভালোবাসতাম, সম্মান করতাম, নেতা বলে মানতাম। যে কারণে আমি তার সাথে গিয়েছিলাম। তিনি বিএনপির জোটে গিয়েছিলেন, বিএনপির দলের সাথে গিয়েছিলেন, আমি ডক্টর কামাল হোসেনের সাথে গেছিলাম। কিন্তু আমি বুঝেছি ডক্টর কামাল হোসেন অনেক বড় মানুষ, অনেক বড় আইনজ্ঞ, কিন্তু ডক্টর কামাল হোসেন আমার ছোট্ট বাচ্চার মতো একজন রাজনৈতিক নেতা নন। আমার এই ভুলের জন্যে আমি জাতির কাছে মাপ চাইছি, আমার গামছার দলের লোকের কাছে মাপ চাইছি, এবং ধানের শীষ দিয়ে ইলেকশন করায় আমার দলের অনেক নেতা, অনেক কর্মী অখুশি, আমি তাদের কাছেও মাপ চাইছি।